ডিল তো কমপ্লিট হলো, ডিল তো দারুণ ব্যাপার দেখালো, দেখা গেল ইউএস এবং ইন্ডিয়ার ডিলের ফলে ফাদার অফ অল ডিলস, এবং সেখানে অনেকগুলো সেক্টর ইমপ্রুভমেন্ট হলো, এসব সেক্টর নিয়ে আলোচনা করা হলো, সব ঠিক আছে। এবং নিফটিও 3% ব্রেক করে দিল। তা সত্ত্বেও যে বিষয়টা থেকে গেল, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন থাকলো, সেটা হলো ক্ষতি। একবার ভেবে দেখেছেন কি কখনো যে ইন্ডিয়া ইউএস ডিলের ফলে ইন্ডিয়াকে কি পরিমাণ ক্ষতিকে গ্রহণ করতে হচ্ছে, কি পরিমাণ ক্ষতিকে সহ্য করতে হবে, ভবিষ্যতে কোন কোন সেক্টরের মধ্যে ক্ষতি হতে চলেছে? এইগুলো আসল ঘটনা, যে ঘটনাটা কিন্তু সাধারণ জানে না। যেদিন বাজেট বেরোলো, বাজেটে এত ভালো একটা বাজেট থাকা সত্ত্বেও গোটা মার্কেট রিয়াকশন হলো নেগেটিভ, সবই পড়ে গেল 1-2% করে, দেখা গেল সেন্সেক্স 1500 পয়েন্ট পড়ে গেল। কিন্তু সেখানে আমি বলেছিলাম লং টার্মে গিয়ে এটা কিন্তু খুব ভালো বাজেট এবং রেজাল্ট ভবিষ্যতে পাওয়া যাবে। আবার এখানে যে ডিলটা তৈরি হলো, যেটার ফলে নিফটি এত উন্নতি হলো, সকলে উচ্ছ্বসিত হলো, মার্কেট ভালো হলো, পোর্টফোলিও ভালো হলো, স্টকগুলো দৌড়াদৌড়ি করলো, কিন্তু যেটা হলো না, ইন্টারনালি থেকে গেল, সেই পয়েন্টটা কিন্তু আমার ক্ষেত্রে মনে হয়েছে এটা ফাদার অফ অল ডিলস বলে প্রমাণিত নয়। তাহলে আজকের ভিডিওর মধ্যে যেটা বলতে চলেছে সেটা হচ্ছে কোনো স্টককে নিয়ে নয়, কোন কোন সেক্টরে প্রবলেমগুলো আসতে পারে ভবিষ্যতে, সেটাকে নিয়ে কথা বলতে চলেছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা, নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। যে সেক্টরটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে সেটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর। কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে আমি বলি, কিছু পয়েন্টগুলো বললে বুঝতে পারবেন। ইউএসএ কিন্তু একটা ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওদের এগ্রিকালচার সেক্টরটা অনেক স্ট্রং এবং সেখানে সরকার প্রচুর পরিমাণে অনুদান দেয়। জাস্ট ফর এক্সাম্পল ডেয়ারি সেক্টর, এই ডেয়ারি যে সেক্টরটা আছে, ডেয়ারি সেক্টরের আমাদের ক্ষেত্রে জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি মিল্ক, টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার, যদি আমি এটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলে মনে করে নিই, সেক্ষেত্রে 1 লিটার মিল্ক প্রোডাকশন হতে আমাদের এখানে খরচ হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল 30 টাকা। বোঝা গেল, সব খরচ খরচা মিলিয়ে, গবাদি পশু, তাদের খাওয়া, তাদের মেনটেনেন্স রিলেটেড ব্যাপার, তাদের সব কিছু মিলিয়ে তারপরে 1 লিটার পাওয়া গেল। সেখানে ও ইউএস এর ক্ষেত্রে এটা হচ্ছে, ইন্ডিয়ার ক্ষেত্রে এটা, আর ইউএস এর ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে ওদের মিল্ক প্রোডাকশনের ফলে ওদের কস্ট দাঁড়াচ্ছে পার লিটার 40 টাকা, কিন্তু গভর্নমেন্ট ওখানে এইডস দিচ্ছে 15 টাকা, অর্থাৎ সেখানে দাম চলে আসছে 25 টাকা। তাহলে বোঝা যাচ্ছে 25 টাকা বড় না 30 টাকা বড়? তাহলে ডেয়ারি প্রোডাক্ট সেক্টরটা কিন্তু ভবিষ্যতে ক্ষতি হতে চলেছে এবং এটা কিন্তু স্বাভাবিক। সেকেন্ড ওয়ান, গোটা এগ্রিকালচার মধ্যে সেখানেও কিন্তু এই ব্যাপার, সমস্ত যারা ফার্মার রয়েছে, চাষি চাষ, এবং সেখানেও যে এগ্রিকালচার যে প্রোডাকশনটা হচ্ছে, সেখানেও কিন্তু এই ধরনের ব্যাপার দেখা যাচ্ছে। অর্থাৎ 1 নম্বর হচ্ছে ফার্মার ক্ষতিগ্রস্ত হবে, সেকেন্ড ওয়ান ডেয়ারি প্রোডাক্ট, থার্ড ওয়ান হচ্ছে এমএসএমই। তার মানে এই প্রোডাক্টগুলো, এই সেক্টরের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হলেও আলটিমেটলি এমএসএমই সেক্টর কিন্তু বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমএসএমই কথাটার অর্থ হচ্ছে যারা প্রান্তিক জায়গায় রয়েছে, যেরকম কৃষি মজুর ক্ষেত্রে, কৃষকের ক্ষেত্রে বলতে পারি, বা এই ধরনের কাজকর্ম করছে, যারা চাষবাস করছে, চাষ থেকে প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশনটা তৈরি হয়ে সেগুলো ভর্তি হয়ে সেগুলো চলে যাচ্ছে সারা দেশে, এবং তার বদলে যে লাভটা হচ্ছে সেটা সেই নিয়ে তারা থাকছে। এ হচ্ছে কৃষক ডিটেলস। এবং এদের রিলেটেড যে গোটা ইন্ডাস্ট্রিজ রয়েছে, ট্র্যাক্টর বা রিলেটেড প্রোডাকশন, সে সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা নেগেটিভনেস দেখা যাবে। শুধু কৃষকের ক্ষেত্রে বলে না, যারা চামড়াজাত প্রস্তুত, অর্থাৎ বড় বড় যেসব ইন্ডিয়ান কোম্পানিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হতে পারে, কিন্তু ছোট ছোট যেসব কোম্পানিগুলো উঠছে, যেগুলো ছোট, একেবারেই ছোট, সেসব কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো বেশ নেগেটিভিটি দেখা যাবে। অর্থাৎ এমএসএমই সেক্টরে কিন্তু আমরা দেখব ভবিষ্যতে একটা নেগেটিভিটি, যেটা আস্তে আস্তে স্লো পয়জনিং করে ব্যাপারটাকে তুলবে। কোনো একটা ফুড প্রসেসিং কোম্পানি, ছোট একটা ফুড প্রসেসর কোম্পানি, যে কোম্পানিটার মানে ছোটখাটো জাস্ট ফর চিপস কোম্পানি, ছোট চিপসের কোম্পানি, কিংবা এরকম ধরনের কোনো কোম্পানি যে কোম্পানি ছোট ছোট প্রোডাক্ট বিক্রি করছে, বিস্কুট, বেকারি বিস্কুট বিক্রি করছে, তাদের রয়ে গেছে ছোট ছোট দোকান, সেখানে যখন বাইরে থেকে যে প্রোডাক্টগুলো আসছে, ইউএসএ থেকে যে সমস্ত কনফেকশনারি যে ধরনের প্রোডাক্টগুলো আসছে, সেগুলোর সঙ্গে কোনো মতো কম্পিট করতে পারবে না। কারণ সেখানে টোটালি, যেটা শুরুতে বলেছিলাম, ইউএস সেখানে কিন্তু প্রচুর পরিমাণে অনুদান দেয়, এবং সেগুলো নিয়ে যখন এখানে আসবে এবং অলমোস্ট ফ্রি ট্রেড হচ্ছে আমাদের সঙ্গে, তখন কিন্তু এখানে একটা বড় ধাক্কা আসবে। এইভাবে সারের ক্ষেত্রেও কিন্তু ইউএস প্রচুর পরিমাণে, যাকে আমি বলবো সেটা হচ্ছে সাবসিডি দেয়, মানে অনুদান দেয়। এবং অনুদান দেওয়ার জন্য এই ক্ষেত্রেও আমরা দেখতে পারবো
যে হচ্ছে, অর্থাৎ আমরা এমএসএমই সেক্টরের মধ্যে দেখলাম কৃষককে আমরা দেখলাম ক্ষতিগ্রস্ত হতে, আমরা দেখলাম সঙ্গে সঙ্গে সার ফার্টিলাইজার সেখানে, এছাড়া পশু খাদ্য যেগুলো তৈরি হচ্ছে আবন্তি ফুডস বা এর থেকে ছোট ছোট যে কোম্পানি যেগুলো একেবারে প্রান্তিক জায়গায় তাদের ক্ষেত্রে হতে পারে। এছাড়াও ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, ইন্স্যুরেন্স ছোট যে সমস্ত থাকছে বা এর সঙ্গে যেগুলো পাওয়ার মানে বিদ্যুৎ সংক্রান্ত সেখানে কিন্তু এদের একটা প্রবলেম দেখা দেবে। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা সিরিয়াল প্রোডাক্ট, সিরিয়ালস যে সিরিয়াল ধরনের কোনো একটা ফুডস কিংবা বিস্কুট কিংবা রেডি ফুডস যেগুলো যেগুলো রয়েছে, রেডি ফুডসের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানেও একটা বড় মাপের ব্যাপার, কারণ ইউএস এর ক্ষেত্রে ফ্যাক্টরি বড় থাকছে, স্কেল বড়, প্রোডাকশন বেশি, তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট অনেক বেশি, কিন্তু সেই সব ব্যাপারগুলো কিন্তু আমাদের এখানে সেখানে তুলনামূলক অনেক কম, সেখানে অতটা উন্নতি নেই এবং আমাদের এমএসএমই সেক্টরটা অনেক দুর্বল তুলনামূলকভাবে, সেই জন্য কিন্তু আমাদের এই সেক্টরটা প্রচুরভাবে ক্ষতি হতে পারে। এছাড়া আমরা তো জানি ইন্ডিয়ার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে যেরকম লোন পাওয়াটা দুষ্প্রাপ্য, একটা কোনো কোম্পানি নতুন কোম্পানি থেকে লোন পেতে গেলে দরজায় দরজায় ঘুরতে হয়, সেখানে একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে। তারপরে সেগুলো লজিস্টিক্স অনেক বেশি মানে এক্সপেন্সিভ লজিস্টিক্স বলা যেতে পারে, সেইগুলোর জন্য র মেটেরিয়াল কস্ট তুলনামূলকভাবে বেশি, যেখানে ইউএস এর র মেটেরিয়াল কস্ট কম। মানে মোটমাট এইগুলো কিন্তু আলটিমেটলি ধাক্কা দেবে ভবিষ্যতে, এবং এর ফলে কিন্তু আমরা দেখতে পারবো নাম্বার ওয়ান কার, যেগুলো এক্সপেন্সিভ কিংবা এক্সপেন্সিভ নয় সমস্ত কারগুলো ওপেন হয়ে যাচ্ছে, যেগুলো ইউরোপিয়ান যে মার্কেটের ক্ষেত্রে এক্সপেন্সিভ কার ছিল এইগুলো কিন্তু সেখানে কিন্তু যে কোনো কারের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আসবে। তাহলে আমরা এর মধ্যে কি কি পেলাম? এক নাম্বার যেটা পেলাম, ডোমেস্টিক ইন্ডাস্ট্রির মধ্যে একটা প্রবলেম দেখা যাবে, ডোমেস্টিক ইন্ডাস্ট্রি খুব চাপের মুখে পড়তে পারে, যেরকম ধরনের ফার্মার ক্ষেত্রে এমএসএমই ক্ষেত্রে, কিংবা আমরা দেখলাম ফুড প্রসেস হচ্ছে সেইগুলো ক্ষেত্রে, কিংবা চর্মজাত বস্তু ছোট ছোট দোকান সেখানে কিছু অবস্থা, ডেয়ারি প্রোডাক্ট প্রসেসিং ফুডস মিট সিরিয়াল এগুলো ক্ষেত্রে হতে পারে, কৃষকদের জন্য হতে পারে। সেকেন্ড যেটা সেটাও খুব গুরুত্বপূর্ণ, পেটেন্ট এবং আইপিআর, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, আইপিআর রাইটস, এই ক্ষেত্রেও হতে পারে। পেটেন্ট, যে সমস্ত কোম্পানিগুলো অলরেডি কোনো একটা প্রোডাক্টের উপর পেটেন্ট পেয়ে গেছে, এই প্রোডাক্টটা তাদের, সেক্ষেত্রে যদি ইন্ডিয়ান কোনো কোম্পানি সে ইউজ করে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে। প্লাস যে সমস্ত ওপেন হওয়ার পরে নতুন যেসব কোম্পানিগুলো আমেরিকার ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে রিজেকশনের সম্ভাবনাটা অনেক গুণ বেশি কোয়ালিটি প্রোডাক্টের, সেখানে কিন্তু একটা প্রবলেম দেখা দেবে। এর ফলে যে সমস্ত জেনেরিক ড্রাগ যে প্রোডাকশনগুলো হচ্ছে সেগুলো ক্ষেত্রে রেস্ট্রিকশন আসবে, ফলে জেনেরিক যে এরিয়াটা রয়েছে মানে ফার্মাসিউটিক্যালের মধ্যে একটা জেনেরিক এরিয়া রয়েছে যেখানে জেনেরিক প্রোডাক্ট তৈরি করা হয় তুলনামূলকভাবে কম দামে, কস্ট কম হওয়ার কারণে, যেগুলো বড় কোম্পানির ক্ষেত্রে কস্ট বেশি হয়, কিন্তু এখানে সেই সব প্রোডাক্টগুলোও কিন্তু ছাড় খাবে। বড় বড় সিপলা বা বড় কোম্পানি সান ফার্মা এদের ক্ষেত্রে প্রবলেমটা খুব বেশি না হলেও ছোট যেসব কোম্পানিগুলো রয়েছে, ছোট কোম্পানি উন্নতি করছে সবে এসছে, তাদের সঙ্গে কম্পিট করতে হচ্ছে হবে ইউএসএ যেসব ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, ন্যাচারালি সেখানে প্রবলেম দেখা দেবে। ফলে এইগুলো ইন্ডিয়ার ক্ষেত্রে ক্ষতি তৈরি করবে। এরপর আসছি 3 নম্বর পয়েন্ট, সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্রেড ডেফিসিট তৈরি হওয়ার একটা সম্ভাবনা বাড়বে। অর্থাৎ দেখা যাবে এমন ঘটনা যে আমাদেরকে বেশি দামে কিন্তু ইম্পোর্ট করতে হচ্ছে, আর ট্রেড ডেফিসিয়েশন অর্থাৎ ট্রেড ডেফিসিট হলেই ইন্ডিয়ান রুপির উপরে চাপ বেশি পড়বে, মানে আলটিমেটলি সব দিক থেকে মানে ডেপ্রিসিয়েশন আরও বাড়বে, ফলে এইটা কিন্তু আস্তে আস্তে একটা বড় ঝামেলা তৈরি করবে। সুতরাং এটা একটা ব্যাপার দেখা যায়। আর একটা মারাত্মক ব্যাপার যেটা খুব সাংঘাতিক, সেটা হচ্ছে পলিসি ফ্লেক্সিবিলিটি বাড়বে। অর্থাৎ কিরকম হবে, অলরেডি যখন ডিলটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো, ভবিষ্যতে কিন্তু আর কোনো পলিসির ক্ষেত্রে লোকাল ডোমেস্টিক প্রোডাক্টগুলোকে কোনো মতে কিন্তু আমরা আর রক্ষা করতে পারবো না। মানে লোকাল আমরা যখনই মধ্যে আমরা ডিল তৈরি হয়ে গেল, এরপরে যখন হু করে বাইরে থেকে ইউএস থেকে প্রোডাক্টগুলো শুরু হয়ে যাবে, সেখানে প্রবলেমটা সবচেয়ে বড় দাঁড়াচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমেরিকার সঙ্গে। ইউরোপিয়ান ইউনিয়নের তুলনামূলকভাবে রেস্ট্রিক্টেড এবং কোয়ালিটি প্রোডাক্ট, তার তুলনায় আমেরিকান যে প্রোডাক্টগুলো আসছে দাম বেশি থাকছে, কিন্তু নিতে বাধ্য হতে হচ্ছে, ইম্পোর্ট করতে বাধ্য হবে, এবং এদেশে সেগুলো যখন ফ্রি করে দেওয়া হবে, সেগুলো যখন এদেশে আসবে, সেখানে তুলনামূলকভাবে দেশীয় শিল্প যখন ধ্বংস হতে চলবে, সেখানে যখন রেস্ট্রিকশন দেওয়ার জায়গাটা দাঁড়াবে না, এবার আমরা আর আপনাদেরকে এত সহজে ছাড়ছি না, আপনাদেরকে দিতে হবে, সেই জায়গাটা কিন্তু তৈরি হবে না। ফলে ইন্ডিয়ান মার্কেটটা কিন্তু মানে ধ্বংসের মুখে আরো যাবে। বিশেষ করে যেগুলো আমি আগে বললাম, যেরকম এমএসএমই, ছোট ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, কুটির শিল্প, যেসব শিল্পগুলো থেকে ছোট ছোট ফুড প্রসেসিং কাজ, ডেয়ারি প্রোডাক্ট
ডেয়ারি প্রোডাকশন কাজ, এইগুলো হচ্ছে, সেগুলো কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যাবে। শেষ কথা যেটা বলা সেটা হচ্ছে বড় বড় যে কর্পোরেট যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, কর্পোরেট তাদের ক্ষেত্রে গেইন হবে, তাদের লাভ হবে বেশ ভালো মাত্রায়, কিন্তু ছোট ছোট যেগুলো থাকছে, স্মল প্লেয়ার থাকবে, তাদের কিন্তু লুজ করবে। যেরকম একটা লার্জ ইন্ডিয়ান কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, কিংবা যদি মনে করে নেওয়া যায় যে বড় কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, এদের হয়তো প্রফিটেবিলিটি কম হবে কিন্তু উঠে যাবে না। কিন্তু ছোট ছোট যে কোম্পানিগুলো রয়েছে, যাদের ওয়ার্কিং ক্যাপিটাল তুলনায় অনেক কম, যাদের চালাতে গেলে মানে টোটাল রানিং কস্ট বা অপারেটিং কস্ট যেটাকে বলবো অ্যাকাউন্টিং হিসেবে, সেগুলো কিন্তু বেশি হয়ে যাচ্ছে এবং তার ফলে তারা কম্পিট করতে পারছে না। প্লাস সেই ধরনের কোয়ালিটি প্রোডাক্ট আনতে গেলে যে মেশিনের দরকার, সেই মেশিন কেনার ক্ষমতা নেই। মানে দুদিক থেকেই তাদের কিন্তু অসুবিধা পড়ে যায়। এর ফলে আলটিমেটলি দেশের ওয়েলথ কনসেন্ট্রেশন রিস্কটা আরও বাড়বে। মানে আমরা জানি যে ইন্ডিয়ান কিন্তু ওয়েলথ কনসেন্ট্রেশন মানে কিছু মুষ্টিমেয় লোকের হাতে প্রচুর পয়সা, কিছু আর ম্যাক্সিমাম লোকের কাছে মানে খুব সামান্য পয়সা রয়েছে, চালানো মুশকিল। সেই অবস্থাটা আরও বাড়বে কিন্তু আমেরিকার সব প্রোডাক্টগুলো আমাদের দেশে আসার ফলে। তার মানে আমি যদি টোটালটাকে সাম আপ করি, এই মুহূর্তে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে যেটা দেখে নাচানাচি চলছিল, যেসব সেক্টরগুলোকে নিয়ে আমরা বলছিলাম খুব ভালো এবং সত্যি সেগুলো ইমপ্রুভমেন্ট হবে, সত্যি সেটা ঘটনা। বড় বড় সেক্টরগুলোর ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু তার পিছনে লুকিয়ে রয়েছে একটা বড় দুঃসংবাদ। সেটা হচ্ছে ইন্ডিয়ান এমন কিছু সেক্টর রয়েছে যে সেক্টরগুলো কিন্তু অনেকটা ডাউনে যেতে পারে। আজকের এই ভিডিওটার মধ্যে আমরা শিখতে পারলাম বেশ কিছু সেক্টরের কথা, যে সেক্টরগুলো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকটা লস করতে পারে এবং এটা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে। তবে এক্সপেকটেশন রাখবো ভারত সরকার এই ব্যাপারটাকে নজরে রাখবেন এবং সেই মতো ব্যবস্থা গ্রহণ করবেন।